সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও। আমরা গত 15 দিনে আমাদের রূপগঞ্জেই 2 জন সাংবাদিকের উপর পরপর 3 বার হামলার ঘটনা ঘটেছে। আমরা সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে দিতে চাই, প্রশাসনিক কিন্তু রহস্যজনকভাবে কাউকে ধরছে না। বিশেষ করে বুলতাবাড়ির ইনচার্জ, ওনার অফিসের নিচে নয়াদিগন্ত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। এর কিছু দূরে নির্যাতনের শিকার হয়েছে কালবেলার সাংবাদিক, কিন্তু উনি রহস্যজনকভাবে কাউকে ধরছে না। ওনাকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমাদের কলমের জোর কিন্তু ভেঙে যায়নি। আমরা চাই অনতিবিলম্বে যারা এই করে জড়িত তাদের জন্য দ্রুত গ্রেপ্তার করা হয়। শফিক এবং জাহাঙ্গীর মাহমুদ এই 2 সাংবাদিকের উপর যারা হামলা করেছেন তাদের গ্রেপ্তার, এবং গত 2 দিন আগে যেই তার বাড়িতে জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে, গোলাগুলির ঘটনা ঘটেছে, সেই গুলির যেই অস্ত্রটি দিয়ে গুলি করা হয়েছে যারা করেছে তাদের আটক করবেন এবং অস্ত্রটি উদ্ধার করবেন। পাশাপাশি 48 ঘন্টার মধ্যে যদি এই ঘটনা উদ্ঘাটন করা না হয়, সাংবাদিকরা আজকে মানববন্ধন করেছেন, ভবিষ্যতে অন্য কোনো কর্মসূচিতে দিতে বাধ্য হবেন। পাশাপাশি আমরা 48 ঘন্টা পার হওয়ার পর ঢাকা সিলেট মহাসড়ক সড়ক অবরোধ সহ থানা এবং উপজেলা প্রশাসনের অফিস ঘেরাও করব। কত লজ্জার কথা, কত ঘৃণার কথা। আমরা যে অসহায় নির্যাতিত মানুষের কথা তুলে ধরি, আজ আমরা এই নির্যাতিত, আজ আমাদের কথাই আমাদের তুলে ধরতে হচ্ছে। ধিক্কার, নিজেদেরকেই ধিক্কার। শোনা না, আমাদের যেই সাংবাদিক ভাইদের উপর পরপর বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে, তার ধারাবাহিকতা আমাদের এই রূপগঞ্জ আমাদের সাংবাদিক ভাইয়ের উপর হামলা হয়েছে। জাহাঙ্গীর হানিফ, আমরা তার এই বিচারের দাবিতে এবং জড়িত যেই সন্ত্রাসীরা তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আজকে এই মানববন্ধনে দাঁড়াতে হয়েছে। 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু রূপগঞ্জের সাংবাদিকরা সেই স্বাধীনতা লাভ করেনি। 5 আগস্টের আগে পতিত সরকারের আমলেও রূপগঞ্জের সাংবাদিকরা বিভিন্ন হামলা, মামলা এবং এমনকি জেলও খেটেছেন। আজকে যে সকল সন্ত্রাসীরা, অস্ত্রধারী সন্ত্রাসীরা রূপগঞ্জের সাংবাদিকদের উপর নির্যাতন এবং বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি দিচ্ছেন, তারা এখনই যদি আপনারা সঠিক পথে না আসেন, তবে আমরা আরো কঠিন অবস্থায় যাব। যদি কেউ দুর্বল ভেবে থাকেন তাহলে তারা মায়ের কোলে আছেন। আসুন সামনাসামনি আমরাও একতাবদ্ধ হই, আসুন সামনাসামনি দেখি কার কতটা শক্তি বেশি। তবে আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের গ্রুপ আকারে বা আপনারা দলীয়ভাবে আমাদেরকে দমাতে চেষ্টা করবেন, হুমকি ধমকি দিবেন, তাহলে সে চিন্তা থেকে বের হয়ে আজ থেকে সংশোধনের পথে হাঁটুন। নতুবা আমরা আপনাদের দেখিয়ে দেব দল কোনোদিন স্থায়ী হয় না, সাংবাদিকরা চিরদিন থাকবে, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। রক্তবিন্দু থাকা পর্যন্ত কোন সন্ত্রাসীকে আঙুল তুলতে দেব না। অন্তত সংবাদপত্রের উপরে কেন আঙুল তুলছেন? আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা প্রতিটা সংবাদ, আপনারা যারা রয়েছেন, যারা নেতৃত্বে রয়েছেন, বর্তমানে নেতৃত্বে রয়েছেন, আপনারা জানেন, অবগত আছেন, আপনাদের প্রতিটি সংবাদ আমরা কিন্তু ফলাও করে প্রকাশ করছি।